নরসিংদীর পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে প্রায় পুরুষশূন্য ভাগদি এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পলাশ উপজেলার কর্ততল গ্রামে নেমেছে শোকের ছায়া। আশরাফ উদ্দিনের বাড়িতে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনরা। স্থানীয় এক তরুণকে পেটানোর প্রতিবাদ করতে গিয়ে সোমবার রাতে খুন হন এ বাড়ির দুই ছেলে সাকিব ও রাকিব মিয়া। স্থানীয়রা জানান, কর্তেতুল এলাকার হিমেল নামের একজনকে সোমবার সকালে চোর সন্দেহে পিটুনি দেয় পার্শ্ববর্তী ভাগদি এলাকার কিছু লোক। ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদিতে যান রাকিব, সাকিব সহ কয়েকজন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিব ও রাকিবকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তাদের। দুই ছেলেকে বাঁচাতে তাদের বাবা মা গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। আমরা চোর দেখতে তো সবাই যাই, আমরা গেছি চোর দেখতে। তো ওর চাচার মতো দেখা যায় বইলা ও গেছিল আটকাইতে, তারপরে রাকিব গেছিল আটকাইতে, তারপরে ওরে অনেকে মারধর করছে। তবে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে দাবি নিহতের পরিবারের। আমরা কইছি আমার দুইটা ছেলে জীবন ভিক্ষা দেন, আপনারা মেডিকেল নিয়ে যাবো হাসপাতাল, দিল না স্যার, মাইরা লাগবে। হত্যার ঘটনায় দুই গ্রামে বিরাজ করছে উত্তেজনা। গ্রেপ্তার আতঙ্কে প্রায় পুরুষশূন্য ভাগদি গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছে পুলিশ, জানালেন নরসিংদীর এসপি। দুইটি গ্রাম পার্শ্ববর্তী একেবারে, এখন তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। পরবর্তীতে এরকম একটি ঘটনার উৎপত্তি হয়েছে বলে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তো এর মধ্যে আরও কোনো ইন্টারনাল বিষয় আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।